মর্নিং এভরিওয়ান। আর আজ হচ্ছে বুধবার, মানে আমার বইয়ের জন্ম প্লাস গণেশজিরও ডে আজ। দিদা বলেছে, এটা দিদা বলেছে বলতে, এই জন্য বললাম। গুড মর্নিং এভরিওয়ান। তো ভগবান যখন ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করছেন তখন তিনি মানুষকে খুব সুন্দর করে সাজিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, মাথায় বুদ্ধি দিয়েছেন, চিন্তা করার, ভাবনা করার, বিবেচনা করার, শরীরে কর্মক্ষমতা দিয়েছেন, পরিশ্রম করে উপার্জন করার, সমস্ত কিছু দিয়েছেন। কিন্তু নারদ মুনি জিজ্ঞাসা করছেন ভগবানকে, আচ্ছা প্রভু, আপনি তো মানুষকে সব কিছু দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু এমন কোনো জিনিস আছে যেটা আপনি মানুষকে দেননি? তখন ভগবান ঈশ্বর হেসে বলছেন যে হ্যাঁ, আমার চরণের তলায় আমি সুখটা লুকিয়ে রেখেছি। তো যে যতই সুন্দরী হোক, যতই ধনবান হোক, যতই বুদ্ধিমান হোক এবং শক্তিশালী হোক, ভগবান চরণের কাছে না আসলে কিন্তু সে জীবনে সুখ পাবে না। এবার যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা সুখে কি পার্টিকুলার কোনো ডেফিনেশন আছে, যদি আমাকে জিজ্ঞাসা করো আমি বলবো সুখটা হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে। কেউ রেধে সুখ পায়, কেউ গান করে সুখ পায়, কুণাল যেমন চারপে অবলা জীবদের খাইয়ে সুখ পায়, আর আমাকে যদি বলো আমার চতুর্দিকে চারপাশে একদম নিট অ্যান্ড ক্লিন আর নিজে হাতে পরিষ্কার করে সেটাতে আমি সুখ পাই। তো সুখটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কিন্তু যাই হোক না কেন, ঈশ্বরের প্রতি আস্থা, ভালোবাসা এবং ভরসাই কিন্তু আমাদের জীবনকে সুখী করতে পারে। তা না হলে সে যত যাই থাকুক না কেন, সে সুখী জীবনের কোনোদিন হবে না।